আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমরা এখন আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমি আর আমার সাথে আছে আরেকটা বন্ধু। আমরা দাঁড়িয়ে আছি আমাদের ৩ নম্বর বন্ধুর জন্য। অর্থাৎ ৩ নম্বর বন্ধুটা হচ্ছে ট্রেনে করে আসতেছে। তাকে আমরা রিসিভ করব। তাকে রিসিভ করে আমরা ৩ জন যাব ৪ নম্বর বন্ধুর কাছে। আরেকটা বন্ধুর সাথে দেখা করতে। তো চলুন শুরু করে যাক আজকের ব্লগটি। স্টেশনে আসলে অনেক ধৈর্য নিয়ে আসতে হয়। মানে ট্রেন জার্নিতে এখন অনেকটাই স্মুথ হয়েছে বাংলাদেশে আমাদের ট্রেনের যে শিডিউলটা পূর্বের থেকে এখন অনেক ভালো। আচ্ছা, এই যে ট্রেনটা যাচ্ছে এটি হচ্ছে মূলত কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ যাবে এই ট্রেনটি। কিশোরগঞ্জের ট্রেনে এই ট্রেনে করে আমরা একবার কিশোরগঞ্জ গিয়েছিলাম, আমি ঘুরতে গিয়েছিলাম কিশোরগঞ্জ, মনে আছে অনেক আগে। যাই হোক, এখন আমাদের ওই ট্রেনটি এখনও কিন্তু ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর এই ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখন আসবে। এটা ঢাকা অভিমুখী, মানে কমলাপুর যাবে এখান থেকে। সো এই ট্রেনে হয়তো আমাদের বন্ধু চলে আসতেছে, তো আমরা তাকে রিসিভ করব। আচ্ছা, আর ট্রেনে যেটা বলতেছিলাম যে অনেক ধৈর্যের ব্যাপার। পূর্বে অনেক কাহিনী আছে ট্রেন শিডিউলের বিপর্যয়ের যে ঘটনা, বাট এখন অনেকটাই ভালো বাংলাদেশের ট্রেনের যে শিডিউলের যে ব্যাপারগুলো থাকে। যাই হোক, সো আমরা ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর যখন ঢাকা অভিমুখী যখন ট্রেনগুলো আসে তখন একটা প্রচণ্ড চাপ তৈরি হয় এই বিমানবন্দরে। কারণটা হচ্ছে অনেকেই আছে, আপনারা মতিঝিল থেকে শুরু করে ঢাকার ওই প্রান্তে যারা যাবে তারা হচ্ছে নর্মালি এই ধরনের ট্রেনেই তারা যাওয়া আসা করে থাকে বা যায়। তো এখানে লোকাল প্যাসেঞ্জারের প্রচুর একটা চাপ থাকে, মানে ওঠা নামার খুব ঝামেলা থাকে। হ্যাঁ, তো এখানে অবশ্যই একটু সাবধানে থাকবেন। কারণটা হচ্ছে যে অনেকে আছে যে খরচ বাঁচানোর জন্য এবং আপনার ঝামেলার জন্য চলে যায় এখানে। যাই হোক, আমরা চলে আসছি হচ্ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যাফেতে আমরা যাচ্ছি। সামনে যে বন্ধুরা যাচ্ছে হেঁটে হেঁটে, তো এটা হচ্ছে পার্কিং লটে। আপনারা এটা সম্পর্কে হয়তো বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আমি। সো আমরা এখন ভিতরে প্রবেশ করব। এটার নাম হচ্ছে ফ্যালকন ক্যাফে। সো ফ্যালকন ক্যাফেটা বেশ সুন্দর করছে। তো বিশেষ করে যারা আপনারা প্রবাসে যাচ্ছেন এবং আপনাদের সাথে যে সকল আপনাদের ফ্যামিলির লোকজন আসে, তো তাদের বসার সুবিধার্থেই হচ্ছে কিন্তু এই জায়গাটা করছে। আর এই জায়গাটা করছে হচ্ছে এই ৫ই আগস্টের পরে, অর্থাৎ বুঝতেই পারছেন। তো এটা নিয়ে মিডিয়াতে খুব বেশি হয়তো এই ধরনের প্রচারণা হয় নাই, এই জন্য হয়তো সবাই জানে না। বাইরে সবাই বসে থাকে, কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। এখানে আপনি মশার কামড় খুব কম আছে এখানে। তারপর ফ্যানের বাতাস আছে সুন্দর। এখানে এসি ছিল একটা সময় প্রথম দিকে, বাট অনেক বড় জায়গায় যেহেতু মানুষের আসা যাওয়া কম, এই জন্য এসিতে সুবিধাটা এখন নাই। তবে আপনি যে রেস্টুরেন্টগুলো আছে পাশে, আমরা বসে আছি এই আমাদের হাতের ডান পাশে, ওখানে আপনি এসিতে সুন্দর করে বসতে পারবেন। যাই হোক, আমরা ওখান থেকে বের হয়ে আসছি, এখন আছি এই যে পার্কিং লটের এই যে ছাদের উপরে আছি। এখানে আপনারা অনেকেই হয়তো দেখছেন। তো এই পার্কিং লটের দোতলায় হচ্ছে আপনার এই ফ্যালকন ক্যাফেটা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ডেপারচারের উপরের তলায়, অর্থাৎ এয়ারপোর্টের উপরে, এটা ডেপারচারই বলে মনে হয়। সো ওখানে আমাদের কিছু গেস্ট আছে আর কি, তাদেরকে রিসিভ করতে হবে। বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, মানে এসব জায়গাগুলো হচ্ছে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হয় আপনাকে। মানে একটা গেস্ট রিসিভ করার জন্য বা ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব যে আসুক না কেন, এখানে অনেক সময় আপনাকে পুরাই বসে থাকতে হবে। কারণ কখন প্লেন আসবে, অনেক শিডিউলের ঝামেলা থাকে, বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। তারপর হচ্ছে ট্রেনের একই অবস্থা। তো ধৈর্যের পরীক্ষায় আমরা দিয়ে যাচ্ছি সেই বিকাল থেকে। তো আমরা এখানে বাইরে গেটে দাঁড়িয়ে আছি। অ্যান্ড এখানে যারা হচ্ছে বহির্গমন, অর্থাৎ যারা বাইরে এখন যাবে, তারাই মূলত হচ্ছে এখানে কিন্তু উপরে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। আমরা এখানে ৭-৮ জন ছিলাম। তো এখানে আমরা কফির অর্ডার করলাম। হয়তো এই জায়গা থেকে আপনারা অনেকেই কফি খেয়েছেন। আর এটা হচ্ছে যে ভেন্ডিং মেশিন, কিন্তু এটা আমার মনে হয় না এটা কাজ করে।
এটা জাস্ট ওপেন করে এখান থেকে দেয়, এটা জাস্ট মানে একটা শো হিসেবে রাখা হয়েছে। বাট এটা কিন্তু একটা মেশিন, মানে আপনি এটা নিজে নিজেই পারচেস করতে পারবেন ওখান থেকে, কিন্তু এখন ওইটা মনে হয় মানে নষ্ট ওইটা। যাই হোক, তো এখান থেকে আপনারা হয়তো অনেকেই কফি খেয়েছেন, কফির স্বাদ কেমন জানাইতে পারেন। তো আমাদের এক বন্ধু আছে, সে কফির স্বাদ কেমন সে সরাসরি আমাদের যে এই যে দোকানওয়ালা যে ভাই ছিল তাকে জানাই দিছে এটা। তো এটা মূলত তাদের এটা বিজনেস, তারা বিজনেস হিসাবেই নেয়, এটা একটা সার্ভিস হিসাবে বা একটা খাবার বা একটা পানীয় জিনিস খাওয়াচ্ছে, এটা ওইভাবে তারা চিন্তা করে না। এখানে নর্মালি এটা জাস্ট আপনার মানে কিছু করার নাই, বসে আছেন, দাঁড়ায় আছেন, কি করবেন, কফি আছে, একটা কফি খাইলাম, দ্যাটস ইট। বাট এই কফিটা খাই আপনি বলতে পারবেন না যে আমি একটা এয়ারপোর্টে গেছিলাম, আমি একটা কফি খাইছি, ও কফিটা খুব ভালো ওখানকার। এই ধরনের গল্প করার মতো কিছু নাই এখানে। ওকে, আচ্ছা, তো আমরা মূলত আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট আমাদের এখানে, আমাদের গেস্টগুলো চলে আসছে। তো শেষবারের মতো আমরা এখানে মানে দাঁড়িয়ে একটু দেখে নিলাম কি অবস্থা, আর এখানকার সেই কফির গল্প চলতেছে। যাই হোক, এখন আমরা হেঁটে হেঁটে এখন নিচে নামতেছি, মানে বের হয়ে যাচ্ছে এখান থেকে। ওই যে আমরা ওখানে ছিলাম। আচ্ছা, এই যে ফ্যালকন ক্যাফে, এই ক্যাফেটাই কথা বলছিলাম যে বাইরে প্রচুর মানুষ থাকে কিন্তু তারা নর্মালি কিন্তু ওখানে যায় না। সো আমরা প্রথমবারের মতো ওখানে গিয়েছিলাম, খুব ভালো জায়গা, আপনারা ওখানে যেতে পারবেন, সমস্যা নাই। যাই হোক, আমরা আবার চলে আসছি স্টেশনে, আমাদের এবার যাবার পালা। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।